আমি চিন্তা করছি আল্লাহ তরকারি গেল কোথায়, তরকারি তো ভাতের তলায়। এই চিন্তা চলছে। আমি বললাম হ্যাঁ মা তরকারি কোথায়? বললে ও তরকারি নিবে দাঁড়ান। আর 3-4টা মেয়ে এরকম মুড়ো ঝাঁটা, বুঝেন মুড়ো ঝাঁটা, ছোট হয়ে গেলে সেই ঝাঁটা নিয়ে মার বাড়ি। তুমি এইখান থেকে কুকুর তাড়াচ্ছ কাবা ঘরে, আর ভাতের ভেতরে তরকারি দেখতে পাওনি, মার বাড়ি থাকে। এরকম পীর হলে সমাজের অবস্থা কি হবে বুঝলেন আমার ভাই? ওই জন্য আমি পীর বিরোধী নয়, আমি হচ্ছি ভণ্ড পীর বিরোধী। আপনাকে গুনে গুনে দেখাবো, পিশাব করে পানি লাই না। আমি মুর্শিদাবাদের কথা বলবো না, আমাকে গাড়ি দেবেন। আমার বাড়িতে চলুন, আমার মাদ্রাসায় থাকবেন, মেহমানদারি করবেন, আপনাকে আমার গলসি থানায় ঘুরে দেখাবো পিশাব করে পানি নাই না, জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, মাজারে বসে তাবিজ লিখছে, তারা নিজেদেরকে পীর বলে আখ্যা দেয়, আর সমাজের মানুষ তাদেরকে মেনে যায়। আমাদের মৌলবীরা, আমরা ফজর কাজা করতে পারি না, ফজরের পরে সূরা ইয়াসিন পড়ি, ফজরের পরে এই মৌলবীরা ক্লাসে বসে। আপনারা জানেন আমি বাড়ি ঢুকেছি, ধুলিয়ানে জলসা করে ভোর 4টায়, ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় একটু ঘুমিয়েছি, ক্লাস করেছি। এখনো আমাকে যদি স্টেজে বিচন দেন আমি এক্ষুনি শুলি ঘুমিয়ে যাব, খালি মাইক ধরিয়ে দিয়েছেন আমি বলে যাচ্ছি, আমার চোখে এত ঘুম। আবার আমার বাড়ি যেতে ফজর হবে, আমি গিয়ে ফজরের নামাজ পড়ে আবার ক্লাসে বসবো, মাদ্রাসার কাজ। কিন্তু বড় কষ্ট লাগে যারা এক ওয়াক্তের নামাজ পড়ে না, তাদেরকে লোক পীর বলে মানে, তাদেরকে অলি বলে আখ্যা দেয়। আমি বলে যাচ্ছি আমার মায়ের দিকে, আমার ভাইয়ের দিকে, যদি প্রকৃত অলি চিনতে চাও, মাজারে নয়, রওজা থানে নয়, দরগায় নয়, গাছতলায় নয়, এই শীতকালে পৌষ মাসের আর মাঘ মাসের শীতে, কঠোর শীতেতে ফজরের নামাজে মসজিদে যাও। যে বাবাজিরা ঠান্ডা পানিতে উজু করে নামাজ আদায় করছে, তাদের জুতো সোজা করবে, এদের থেকে বড় পীর আর কেউ হতে পারে না। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশের পীর হতে গেলে ভণ্ড হতে হয়, তাই না? আজকে সমাজের উন্নতি নাই কেন বলে দিই, আজকে সমাজের কেন ক্ষতি? কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে আমার বিশ্ব নবী, আপনি বলুন আল্লাহ এবং রাসূলের পরে তোমরা যাকে নেতা হিসাবে সিলেক্ট করবে, আগে দেখবে তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে ইসলামী জ্ঞান আছে কিনা, তার মধ্যে দিনদারি আছে কিনা, তাকওয়া পরহেজগারি আছে কিনা, তারপরে তোমরা তাকে নেতা সিলেক্ট করবে। আজকে বড় দুঃখ লাগে আমাদের সমাজে মোড়ল হলে সুদ খায়, কিন্তু গ্রামের মোড়ল মসজিদের মোড়ল হয়ে বসে আছে, সমাজের লোক বুঝে না। মাদ্রাসার সেক্রেটারি সুদ খায়, টাকা আছে বললে সেক্রেটারি করে দেয়, গায়ের জোর আছে। মুর্শিদাবাদে দেখিয়ে যাবো, কেউ গায়ে নেবেন না, আমি বাস্তব বলে যাচ্ছি। মোড়ল হতে গেলে, বিচারক হতে গেলে আপনারা কি মনে করেছেন, কি মনে করেছেন আমি মেম্বার হয়েছি? যারা মেম্বার আছে তারা শুনেলেন, যারা নেতা আছেন তারা শুনেলেন, যারা গ্রামের বিচার করেন তারা শুনেলেন। যদি একটা অন্যায় বিচার আপনার দ্বারা হয়, আল্লাহর কসম আমার আল্লাহ ছাড়বে না কিয়ামতের দিনে, তোমাকে পাকড়াও করবে। ওই জন্য ইসলামকে, এই মৌলবিদিকে ফলো করতে হবে। আপনি বিচার করবেন সমাজে, আপনাকে বলতে হবে সমাজের বিচার করতে গেলে কি বলবেন, যে মোল্লা সাহেব, মুফতি সাহেব আপনার কাছে এসছি, সমাজে এরকম ঘটনা ঘটে গেছে, একটু ফাইসালা দিন তো, কি ফাইসালা হবে? আমাদের দেশের নেতারা বলে ইয়ারা কি জানবে, আমি তো নেতা, আমি বিচার করব। কর কেন, কবরে গিয়ে বুঝতে পারবি কি হয়েছে। বুঝতে পেরেছেন না পারেননি? আমি কিন্তু হক কথা বলছি, আমাকে দাওয়াত দেন আর না দেন। অনেকজন বলবে ও শালাকে আর দাওয়াত দিই না, কিন্তু আমি বাস্তব বলে যাচ্ছি। আপনার গায়ে লাগলে আপনি ঘরে গিয়ে শুয়ে একবার অনুশোচনা করবেন, ইয়াসিন ভাই যেগুলো বলে গেল, এগুলো যদি হক হয় ইস্তেগফার করে আপনি ন্যায় বিচারক প্রতিষ্ঠিত করুন। ন্যায় বিচার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ন্যায় পরায়ণ ছিলেন, নিজের ছেলেকে পর্যন্ত গাছে বেঁধে দিয়েছেন বিচারের জন্য। না, সকলের জন্য সমান বিচার। হযরতে উমরকে বাইতুল মাল থেকে বেতন দেওয়া হতো, সেই মাল সংসার চালিয়ে বেঁচে গেছে। বিবি বলেছে হে উমর, এ যা মাল বেচেছে সামনের মাসে কাজে লাগবে। হযরতে উমর ধমক দিলেন, এটা কওমের মাল, এটা আমার কওমের মাল, এটা আমার কাছে বাড়তি এসছে বেতনের বাইরে। সেই মালটা নিয়ে গিয়ে বাইতুল মালে ফেরত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বড় কষ্ট লাগে, আপনার কলকাতা থেকে 50 বস্তা চিনি আসছে লালবাগে, 25 বস্তা নাই। বললে কি হলো 25 বস্তা? বললে পিমড়েতে খেয়ে নিয়েছে। পিমড়েরা আল্লাহকে বলছে, আল্লাহ এ খবর তো আমরা জানি না। আল্লাহ বলছে আমি জানি কে খেয়েছে, তোরা চুপ করে থাক, তারপরে বলবো। বড় কষ্ট লাগে। কওমের মাল, আপনি যদি কওমের বিচারক হন কেমন হবেন শুনে নেন। সকলে জোরে বলুন, আজ থেকে আমরা নবীজির অনুসারী হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে বললেন ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। যারা গ্রামের বিচারক আছেন, যারা সমাজের বিচার করেন, যারা গ্রামের নেতা আছেন, তারা কান খুলে শুনবেন। আমার নবী, বিশ্ব নবী মক্কা নগরীতে এলান করলেন ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো, কে কি দান করবে বলো। আজকে যেমন মসজিদের জন্য হাত পাতা হয়েছে, সেরকম নবীজি এলান করলেন আমার আল্লাহর হুকুমে ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো। মক্কার বেঈমান কাফেররা চারিদিকে বলা বলি করছে, শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা চারিদিকে বলা বলি চলছে, বেঈমান কাফেররা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সিদ্দিক, সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। সিদ্দিক মানে কি? সত্যবাদী। আল্লাহর নবী লকব দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক, তুমি সিদ্দিক। এই জন্যই নবীজি যখন নবুয়ত পাই, নবুয়ত পাওয়ার পরেই সব থেকে প্রথমে হযরত আবু বকরকে বললে, হে আবু বকর, তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু, তোমাকে একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে। হে মুহাম্মদ বলুন। নবীজি বললেন, আমাকে আল্লাহ নবুয়ত দান করেছেন, এটা কি তুমি বিশ্বাস করো? বুকে জড়িয়ে পড়লে আমি প্রথম কালমা পড়লাম এবং তোমাকে বিশ্বাস করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের নাম আমার নবীজি বললে, তুমি হচ্ছ সিদ্দিক, সত্যবাদী। সেরকম সাহাবী মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আর দুজন বেঈমান বসে তাকে মজাক করে রাগাবার জন্য বলা বলি করছে, শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। হযরত আবু বকর বরদাস্ত করতে পারেননি, বেঈমানকে এক চর মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরেছে। দু বন্ধু মেরে ওই বেঈমান, দুজন বেঈমান উঠে একদম নবীজির দরবারে হাজির। হে আল্লাহর নবী, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চর মেরেছে। আমার নবী, বিশ্ব নবী বললেন, আমার আবু বকর কোনোদিন মারতে পারে না, তোমার ভুল হচ্ছে, হযরতে হয়তো উমরে মারতে পারে। বললেন না, আমাকে আবু বকরই মেরেছে। উক্তকালে আবু বকর হাজির। আমার নবী, বিশ্ব নবী বললেন, হে আবু বকর, তুমি কি বেঈমানকে চর মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর শানে এমন কথা বলেছেন, তাই আমি বরদাস্ত করতে পারিনি, আমি এক চর মেরে দিয়েছি। নবীজি বিচারে বসলেন, কলিজার টুকরার বিচার। ভাবতে পারবেন আমাদের দেশের বিচার, আমাকে যদি এক কাপ গাঢ় দুধে চা খাওয়াতে পারেন তো আমি বিচার পাল্টি দেবো, ঠিক বলছি না? আমাকে 500 টাকার লোড গুঁজে দিলে আমরা বিচার পাল্টি দিই। আর বিশ্ব নবী, বিশ্বগুরু, বিশ্ব নেতা, তিনি বিচার করতে বসেছেন যিনি প্রথম কালমা পড়েছেন, কলিজার টুকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার। নবীজি কি বিচার করলেন শুনে নেন। হে আমার আবু বকর, শুনে নাও, তুমি যদি সাক্ষী না আনতে পারো, আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধে নিয়ে নেবে। তারা দুজন বেঈমানরা বললে, হাম আপনি মাবুদোं की कसम खा के कहता हूं मैंने ऐसे कभी नहीं कहा, আমি এরকমটা বলিনি। আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। নবীজির চোখে পানি, হযরতে আবু বকরের চোখে পানি। হযরতে আবু বকর বুঝতে পেরেছেন, আমি যদি সাক্ষী না আনতে পারি, নবীজি এতটা নাই পরায়ণ বিচারক, তিনি বলবেন মেরে প্রতিশোধে নিয়ে নাও। আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন, আমার আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলবে না, তাই নবীজির চোখে পানি। উক্তকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন। কোরআনে আয়াত আছে, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার বিশ্ব নবী, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি, বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সাক্ষী দিলেন আবু বকরের খালি সত্যর উপরে আর ঈমানের উপরে টিকে থাকার কারণে। আমার ভাই, নবীজি ন্যায় বিচার করেছেন। আর তার উম্মত, আপনি যদি বিচার করতে চান, ন্যায় বিচার হতে হবে। আমাদের সমাজে দেখবেন সচরাচর একটা বিচার বেশি হয়, কোনো মেয়ের ঘরেতে যদি কোনো ছেলে ধরা পড়ে, বিচার কার হয় বাবা? ছেলের হয়। এইখানে বেশি ফেরে পড়বে নেতারা। বুঝতে পেরেছেন না? পারেন না? কোথায়? ওইখানটাই বেশি ফেরে পড়বে। কেন? বিচার সেখানে ভেবে চিন্তে করতে হবে। ওই জন্য মুফতির কাছে জিজ্ঞেস করো, ছেলের ঘরে ধরা পড়েছে, তার একটা ক্লু আপনাদেরকে কোরআন থেকে দিয়ে দিচ্ছি, কেন মেয়েটারও বিচার হওয়া দরকার আছে, কেন তাদের সাক্ষীর